যদি ভাসতে ভাসতে একেবারে হৃদয়ে ধরতে পারো তাহলে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে মাত্র সাধু সঙ্গে জীবী কৃষ্ণ প্রাপ্তি হয়। তুমি সাধু সেজে যদি আলাদা হয়ে থাকো এদের উদ্ধার করবে কে? এটা কি সাধুর ধর্ম? এটা কি সাধুর নৈতিক কর্তব্য? আজকে তুমি সাধু হয়েছ তার কৃপা, সে তোমাকে সাধু করেছে, তোমার দায়িত্ব অপরকে ভক্ত তৈরি করা। তার মনে দ্বিধা লাগানো নয়, তার মনে বিভেদ সৃষ্টি করা নয়। এটা তোমার করতে হবে না। এই নৈতিক দায়িত্ব থেকে যদি তুমি এড়িয়ে যাও, ওই শুদ্ধতার তুমি দেখো এই নাম বিভাগের জন্য কত কি না করলো। আমার পিতায়ের মতো করুণার প্রভু পরশীর কানাও কানায় সহ্য করবে। সে তো পরশীর কানা সহ্য করলো, সে তো ওই মহাপুরুষের আদেশে সুদর্শন চক্র এসে তার শিরচ্ছেদ করতে পারত। করেছিল কি? বরঞ্চ নয়ন জলে ভেসে, ওই জগাই বাঘের মনে কৃষ্ণ প্রেমের ভক্তির ভাব উদ্ভাব করল। আর এই জগাই বাঘের চরিত্র দেখে জগৎটাই তবেই ধর্ম হবে, তার আগে নয়। মানুষকে ঘৃণা করো, এই জন্য আজকে সনাতন ধর্ম বিশ্বের উচ্চতম স্থানে প্রতিষ্ঠিত। সেই বিবেকানন্দ বলেছে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে আগে জীবকে সেবা করো, মানব সেবা করো, মানুষের তরে নিজের জীবনকে উৎসর্গ করো। হিংসা ভুলে যাও, বিভেদ ভুলে যাও, অহংকার ভুলে যাও, তবেই শুদ্ধ ভক্তি নয় আসবে, তবেই তুমি চৈতন্য জ্ঞান ফিরে পাবে। বুঝতে পারছ? এই জন্য আমার মহাপ্রভু নিজে ভগবানের ভগবত্তা ত্যাগ করে ভক্ত হয়ে এই মানবের মাঝে সেই দেখাইয়ে গেল। ঠিক? তাই আজ বাম ভুজহি বসনে মুখ ঝাঁপি, বাম নয়নে ঘন চাই, বাম নয়নে ঘন ঘন চাইতে আছে। কেন? ছলনা করে গিয়েছিল না রাধারানী? শাশুড়ির চোখকে ফাঁকি দিয়ে, ননদের চোখকে ফাঁকি দিয়ে। ছলনা না করলে কৃষ্ণ ভজন হবে। যেজন কৃষ্ণ ভজে, একটু জোরে বলে না, শুনতে পেলাম না, বলেন যেজন কৃষ্ণ ভজে চতুর। আচ্ছা, এই শুনলে সাধারণ একটু দ্বিধা জাগে যে কৃষ্ণ চালাকি করতে হবে ভগবানের কেন